মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন তোমরা একটা গাবী জবাই করো, তোমরা যদি একটা গাবী জবাই করে ওই গাবীর গোশতটা যদি আমেল ইবনে সুলাইমানের গায়ের মধ্যে লাগায়া দাও, আমেল ইবনে সুলাইমান নিজেই জাগ্রত হইয়া মৃত থেকে জীবিত হইয়া তার খুনির নাম বলে দিবে। কন্যা সুবহানাল্লাহ। তারা তো আশ্চর্য হয়ে গেল, মৃত মানুষ আবার জীবিত হয়ে কথা বলবে, এটার জন্য তো পরীক্ষা করা দরকার। তোমরা যেহেতু রং জানতে চেয়েছো, আমার আল্লাহ জানিয়েছেন ইন্নাহা বাকারাতুন সফরা, এমন গাঢ় হলুদ বর্ণের গাবী হওয়া লাগবে, গাঢ় হলুদ বর্ণের গাবী ইফাকিউল লাউনুহা তাসুরুন নাজিরিন, এমন গাঢ় হলুদ বর্ণের, যেই গাঢ় হলুদ বর্ণের গাবীটা দুনিয়ার কোন দর্শক যখন দেখবে তার দিলের মধ্যে ভালো ইসরাইল আবার আইসা বল ও মূসা গাঢ় হলুদ বর্ণ। তার আইসা আবার অভিযোগ দায়ের করতেছে, ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবায়্যিন লানা মা হি ইন্নাল বাকারাতা শাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। বনি ইসরাইলের লোক এসে বলতেছে, মূসা তোমার আল্লাহকে আবার একটু জিজ্ঞাসা করো, ইউবায়্যিন লানা মা হিয়া, আরো কোনো গুণ আসেনি থাকলে কও। এবার আল্লাহ দেখেন কেমন গুণ বর্ণনা করেন, ইন্নাল বাকারাতা শাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। قال إنه يقول إنها بقرة لا ذلول تثير الأرض ولا تسقي الحرث مسلمة لا شية فيها قالوا الآن جئت بالحق فذبحوها وما كادوا يفعلون। বনি ইসরাইলের লোক তারা মূসার কাছে আইসা বলে, আল্লাহ যদি চাহে ইনশাআল্লাহ বলে ফেলছে, কয় ইনশাআল্লাহ ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন, তোমার আল্লাহকে বলো কোনো গুণ থাকলে বলতে, আল্লাহ যদি চাহেন ইনশাআল্লাহ আমরা পেয়ে যাব। মুফাসসিরিনে কেরাম বলেন ওই বনি ইসরাইলের দল তারা যদি ইনশাআল্লাহ না বলতো এই গাবী তারা কখনোই কোনোদিন পাইতো না। ইনশাআল্লাহ বলার কারণেই এই গাবী পাওয়া দেওয়ার দায়িত্ব আল্লাহর জিম্মায় চলে গেছে। তুম নাফসান ফাদারাতুম ফিহা ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়াবাসী, ওয়া ইয কাতালতুম নাফসান ফাদারাতুম ফিহা, ও নবী মুহাম্মদ দোস্ত আমার স্মরণ করুন ওই সময়ের কথা, বনি ইসরাইলের দুই দল, এক দল একটা মানুষকে হত্যা করে নিজেরা খুনি, এই দুষ্টা ডাকার জন্য অন্য গোষ্ঠীর উপর এই দোষ চাপানোর চেষ্টা করতেছিল। অন্যায়ভাবে একটা মানুষকে হত্যা করে অন্য গোষ্ঠীর লোকের উপর দুষ্টা চাপানোর জন্য তারা নিজেদের দোষ ঢাকার জন্য চেষ্টা করতেছিল। আর আমি আল্লাহ ওই ঘটনা মানুষের সামনে প্রকাশ করার ইচ্ছা ছিল। এটা হচ্ছে আমার তিলাওয়াতকৃত আয়াতের অর্থ। আল্লাহ বললেন যে তোমরা স্মরণ করো যখন একটা মানুষ খুন করে অন্য গোষ্ঠীর উপর চাপায়া দেওয়ার চেষ্টা করেছিলে, আর আমি আল্লাহ এই ঘটনা মানুষের সামনে প্রকাশ করে দেওয়ার ছিলাম। কন্যা সুবহানাল্লাহ। কি সেই ঘটনা? বনি ইসরাইল
আমাদের গ্রামগঞ্জেও বিভিন্ন গোষ্ঠী আছে না নাই? এক গ্রাম আর এক গ্রামের সাথে বিভিন্ন দ্বন্দ্ব আছে না নাই? হাজাহাজি লাগেনি? যুদ্ধ। বনি ইসরাইল দুই দলের মধ্যে দ্বন্দ্ব। হঠাৎ করে এই বনি ইসরাইলের একজন সম্ভ্রান্ত ব্যক্তি, যার টাকা পয়সার কোনো অভাব নাই, সম্পত্তির কোনো অভাব নাই, কিন্তু তার জনে দুর্বল, আত্মীয় স্বজন কেউ নাই। মুফাসসিরিনে কেরাম তার নাম বলেছেন আমেল ইবনে সুলাইমান। তার নাম কি? আমেল ইবনে, সবাই নামটা বলেন না, এলে তো ঘটনা কিছুই মনে থাকবে না। নাম কি? আমেল, সংক্ষেপে নাম কি? আমেল। এই আমেল ইবনে সুলাইমানের হঠাৎ দেখেন একদল ঘুম থেকে সকালে উঠে এক এলাকার মধ্যে আমেল ইবনে সুলাইমান, এই এলাকার সবচেয়ে দানবীর শিল্পপতি, কুটিপতি আমেল ইবনে সুলাইমানের লাশ পাওয়া গেছে। কোনো মানুষের লাশ পাওয়া যাওয়া, আলমশ্রী আকপাড়া মসজিদের সামনে ফজরের নামাজ পড়তে আইসা যদি দেখে লাশ, মাইক মারন লাগবো না, মানুষ এমনি জমা হয়ে যাব? কথা কয় না? আমেল ইবনে সুলাইমানের লাশ পাওয়া গেছে। এই অঞ্চলের সব থেকে বড় দানবীর সম্পদশালী ব্যক্তি। বিষয়টা কি স্বাভাবিক না অস্বাভাবিক? অস্বাভাবিক। আমেল ইবনে সুলাইমানের লাশ যখন পাওয়া গেল, তদানীনকাল সময়ের একটা নিয়ম ছিল, রাষ্ট্রীয় নিয়ম, যেই এলাকার মধ্যে লাশ পাওয়া যাবে ওই এলাকার মানুষ কে খুন করেছে নিজে স্বীকার করতে হবে, নয়তো খুনিকে ধরায়া দিতে হবে। অন্যথায় যেই এলাকায় লাশ পাওয়া যাবে ওই এলাকার মানুষ এই লাশের মুক্তিপণ দিতে হবে। এখন যেই এলাকার মধ্যে লাশ পাওয়া গেছে, তারা তো কিরা কাটতেছে, কসম কাটতেছে যে আমরা কেউ হত্যা করি নাই, কিন্তু রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী প্রতিপক্ষের অন্য এলাকার মানুষ বলতেছে, তোমরা যদি খুন না করে থাকো, আমেল ইবনে সুলাইমানকে কে খুন করেছে, তোমরা হয় খুনির নাম বলো, নয়তো তোমরা তার মুক্তিপণ দাও। রাষ্ট্রীয় নিয়ম। আমেল ইবনে সুলাইমান, তার লাশ যখন পাওয়া গেল, দুই দলের মধ্যে খুন কে করেছে তা নিয়ে যখন যুদ্ধ লেগে যাওয়ার উপক্রম হইল, কয়েকজন মুরব্বী পর্যায়ের লোক তারা বসে বলতেছে, আমাদের জামানায় তো একজন পয়গাম্বর আছেন, উনার নাম হচ্ছেন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম। যেই মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম জিব্রাইল ছাড়া সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন। কন্না সুবহান। একজন পয়গাম্বরই এমন, জিব্রাইল লাগে নাই, সরাসরি আল্লাহর সাথে যখন ইচ্ছা কথা বলতে পারতেন। কন্না সুবহান। মুরব্বী পর্যায়ের কয়েকজন বলতেছে, আমরা শুধু শুধু যুদ্ধ করে এক খুনির লাশ বের করতে গিয়া হাজার হাজার মানুষ খুনাখুনি হবে, এর থেকে সবাই মিলে চলো মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে যাই, উনি উনার আল্লাহকে যদি জিজ্ঞাসা করেন তাহলেই তো আমরা লাশের নামটা পেয়ে যেতে পারি। সাথে আমাদের কয়েকটা জিনিস লাভ হবে। এক নাম্বার লাভ, আমেল ইবনে সুলাইমানের খুনির নাম বলে দিলে আমরা খুনিকেও পাইলাম, আর মুসার আল্লাহ, তারা তো ঈমান আনে না, মুসার আল্লাহ সঠিক না বেঠিক, পাওয়ার আছে কিনা এইটাও পরীক্ষা করেন। আচ্ছা, এরা কি মুসা নবীকে নবী মেনে যাইতেছে না ঠিক কেমনে যাইতেছে? তারা গিয়া বলল, মুসা তোমার আল্লাহকে বলো, যদি এই আমেল ইবনে সুলাইমানের নাম তোমার আল্লাহ বলে দিতে পারেন, আমরা তাহলে তোমার রবকে বিশ্বাস করে ঈমান গ্রহণ করে ফেলবো। কন্না সুবহান। তারা যখন ঈমান গ্রহণ করবেন, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের তাদের ঈমানের প্রতি লোভ কি কম হইছে না বেশি? এবার মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ কি উত্তর দিলেন? এবার ঘটনা আল্লাহ শুরু করে দিলেন। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জামানায় বনি ইসরাইলের দুই দল, এক দল হত্যা করে অন্য দলের উপর যখন দুষ চাপাইতে চেয়েছিল,
মুরব্বীরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন গিয়া বলল, ও মুসা, তোমার আল্লাহকে বলেও আমেল ইবনে সুলাইমান তার নামটা শুধু আল্লাহ বলে দিত। আমেল ইবনে সুলাইমানের নাম যদি তোমার আল্লাহ বলতে পারে, ও নবী মুসা, তাহলে আমরা তোমার আল্লাহকে এক বলে স্বীকার করিয়া সবাই মুসলমান হয়ে যাব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ সাথে সাথে জিব্রাইলকে পাঠাইয়া ওহী নাজিল করলেন। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ওহী নাজিল করলেন, হে নবী মুসা, তোমার উম্মত বনি ইসরাইলদেরকে বলো, তোমরা যদি আমেল ইবনে সুলাইমানের হত্যাকারীকে যদি বের করতে চাও, এক আল্লাহকে না মেনে তোমরা যেই বাছুর পূজা করো, গরুর পূজা করো, ও বনি ইসরাইলের দল, তোমরা আমেল ইবনে সুলাইমানের হত্যাকারীকে বের করার জন্য তোমরা একটা গাবী জবাই করো। তোমরা যদি একটা গাবী জবাই করে ওই গাবীর গোশতটা যদি আমেল ইবনে সুলাইমানের গায়ের মধ্যে লাগায়া দাও, আমেল ইবনে সুলাইমান নিজেই জাগ্রত হইয়া মৃত থেকে জীবিত হইয়া তার খুনির নাম বলে দিবে। কন্যা সুবহানাল্লাহ। তারা তো আশ্চর্য হয়ে গেল, মৃত মানুষ আবার জীবিত হয়ে কথা বলবে, এটার জন্য তো পরীক্ষা করা দরকার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন তোমরা একটা গাবী জবাই করো, তারা তো গাবীর পূজা করে, গরুর পূজা তারা করে। তারা বলতেছে, তাদের ভাষ্যটা কি ছিল আল্লাহ বলেন, ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া। বনি ইসরাইল এই কথা শুনিয়া তারা বলতেছে, মুসা, ও নবী মুসা, তুমি কি আমাদের সাথে ঠাট্টা করতেছো নাকি? আমরা বলি কি আর তুমি বলো কি? আমরা বলছি আমেল ইবনে সুলাইমানের খুনির নাম তোমার আল্লাহ বলে দিতে, আর তোমার আল্লাহ বলে আমাদের খুদারে জবাই করতাম। এদের সাথে এদের কোনো মিল নাই, মিল আছে নি? আমরা বলি কি আর তুমি বলো কি? ও মুসা, তুমি কি আমাদের সাথে ঠাট্টা করতেছো? আতাত্তাখিযুনা হুজুয়া। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই উত্তরটা দিয়েছিলেন, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন, ও বনি ইসরাইলের দল, ঠাট্টা বিদ্রুপ করা কোনো নবীদের কাজ না। ঠাট্টা বিদ্রুপ করা হলো মূর্খ মানুষের কাজ। ঠাট্টা বিদ্রুপ করা জ্ঞানী লোকের কাজ না। ও বনি ইসরাইলের দল, আমি তোমাদের সাথে ঠাট্টা করি না। মুফাসসিরিনে কেরাম বলেন, এই কথার থেকে আমাদের জন্য মুফাসসিরিনে কেরাম সবক দিয়া বলেন, ও জগতের মানুষ, ঠাট্টা বিদ্রুপ করা কোনো আলেমের কাজ না। ঠাট্টা বিদ্রুপ করা, কাউকে অহেতুক বিটকানো, নকলানো, এগুলো কোনো জ্ঞানী মানুষের কাজ না। কেউ কাউকে যদি অহেতুক নকলায়া বা বিটকায়া যদি কষ্ট দেয়, ও দুনিয়াবাসী, এটা কোনো জ্ঞানী মানুষের কাজ না, এটা হলো মূর্খ মানুষের কাজ। একজন মানুষ যদি অন্য মানুষকে নাম বিটকাই বা কোনো কথা বলে যদি তাকে কষ্ট দেয়, এটা হবে কবিরা গুনাহ। তাহলে কাউকে কোনো রকম নাম বিটকায়া ডাকা যাবে নাকি? কি হবে? কবিরা গুনাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি তোমরা যেই অপবাদ আমার ব্যাপারে দিচ্ছ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই ঠাট্টা বিদ্রুপ করা।
নবীদের কাজ না, আমার কাজ না, তোমরা তাই করো আমি যা আদেশ দিতেছি। একটা কথা হয়তো আমরা জেনে থাকবো, বনি ইসরাইলের দল ছিল কিছুটা তেরালু, গার তেরালুক আছে না কিছু, একটা কথা কইলে বা বুঝলে এটা করলেই হয়ে যায়, কিন্তু এ খালি তেরামি করবে, খালি পেঁচাইবে। এই বনি ইসরাইলের দল, তাদের গার ছিল তেরা। তারা এসে বলতেছে মুসা, আয়েশা কি বলেছিল আল্লাহ বলেন, قالوا ادع لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بقرة لا فارد ولا بكر। তারা আয়েশা মুসা নবীর কাছে বলতেছেন, মুসা তোমার আল্লাহকে জিজ্ঞাসা করো, গাবি যে জবাই করব গাবির ধরনটা কেমন, কি ধরনের গাবি আমরা জবাই করব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ প্রদত্ত গুণ জেনে তাদেরকে জানায় দিলেন, ইন্নাহা বাকারাতুল লা ফারিদু ওয়ালা বিকর। ও বনি ইসরাইলের দল, এমন একটা গাবি জবাই করো যেই গাবিটা একদম কচি বয়সেরও না, আবার বেশি বয়সেরও না, একদম শিশু বা কৈশোর বয়সেরও না, আবার একদম বেশি বয়সেও না, মাঝামাঝি বয়সের। আওয়ালুম বাইনা যালিকা ফাফআলু মা তু'মারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে জানায়া দিলেন, ও বনি ইসরাইলের দল, তোমরা যদি কোনো রকম প্রশ্ন না করিয়া যে কোনো একটা স্বাভাবিক গাবি জবাই করলে ইয়ামেল ইবনে সুলাইমানের খুনির নাম বের করতে পারত। তোমরা যেহেতু নিজেরাই তোমরা বেশি গুণ চাইতেছ, যাও তোমরা এমন একটা গাবি জবাই করো যেই গাবিটা একদম অল্প বয়সও না, বেশি বয়সই না, আওয়ানুম বাইনা যালিক, মাঝামাঝি বয়স। মুফাসসিরিনে কেরাম বলেন, এই যে আওয়ানুম বাইনা যালিক, মাঝামাঝি বয়স যে আল্লাহ বললেন, মুফাসসিরিনে কেরাম বলেন আমাদের জন্য শিক্ষা। ও যুব সমাজ, চৌকান্নতার সাথে শুনো, প্রত্যেকটা মানুষের শৈশবকাল, কৈশোরকাল, যৌবনকাল, বৃদ্ধকাল আছে। শৈশবকাল, কৈশোরকালে শরীয়তের সব বিধান তার উপর আরোপিত হয় না। বৃদ্ধকালে অনেক সময় বয়স বেশি হওয়ার কারণে অনেক হুকুম তার জন্য রহিত হইয়া যায়। ও যুব সমাজ, প্রত্যেকটা মানুষের যৌবনকাল আছে না নাই? কথা বলেন না। সবাই কি ঘুমায় গেছেন নাকি? দিই কার কার ঘুমাইছেন? একজন, দুইজন, তিনজন ঘুমাইছেন? জুসের সাথে হুশ লাগবো, মনে হইতেছে আমার লাগাই দিয়ে সবাই ঘুমায় পড়তেছে। বলেন নারে তাকবীর, নারে তাকবীর। এরা যে হাত উঠাই, এরা কি আসলে ঘুমাইছে না সোজা? হাত উঠাইছে কেন? এই যে খালি জায়গাটা একটু মেহেরবানি করে পিছনে যারা আসবে এরা যেন বসতে পারে। মাহফিলের এই যে দ্বীনি মজলিসের খালি জায়গার মধ্যে শয়তান আইসা বসে। আইসা কি বলে জানেন? যে মজার বুট বাজতাছে, একটু গিয়া খায়া, আর যদি কারো কোনো অভ্যাস থাকে যে একটা টান দেয় পড়বে, কলে মতন যদি খালি উঠাইতে পারে, ওইসে ওস্তলা দেখছো সে বাড়ির গিয়ে শুন। কথা কন ঠিক না বে ঠিক? এই জন্য খুব কাছাকাছি আইসা বসে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এই কথার উত্তর দিয়া জগৎবাসীকে আল্লাহ শিক্ষা দেন, ও যুব সমাজ, আওয়ানুম বাইনা যালিক, তোমার জিন্দেগির হায়াতের মাঝামাঝি যেই বয়সটা, যৌবন কালটাকে তুমি হেলাই দুলাই কাটাইও না। মহান আল্লাহর নিষিদ্ধ আদেশগুলোর থেকে বাঁচিয়া যুবক বয়সে ইবাদতের মধ্যে কাটাইবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে যুব সমাজ যৌবন বয়সে তার যৌবনকে যারা হেফাজত করবে, মহান আল্লাহ কিয়ামতের দিন
যেদিন সূর্যটা মাথার আদাত উপরে থাকবে, মহান আল্লাহ সেদিন ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, যেই যুবকরা তার যেই যৌবনের আগুন, এই যৌবনের আগুনকে দুনিয়াতে যারা হেফাজত করছিল, তার চোখগুলোকে পরনারী থেকে বাঁচাইছিল, অহেতুক সময় নষ্ট করে নাই, নামাজের মধ্যে কাটাইছে, এ দিনই কাজের মধ্যে কাটাইছে। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, ও ফেরেশতা, যেই যুবক তার যৌবন কালকে হেফাজত করে আসছে, তার যৌবনটাকে, যৌবনের আগুন যাকে দুনিয়াতেই জ্বালাইতে পারে নাই, ও যেই যুবক নামাজের মাধ্যমে যৌবন কাল কাটিয়েছে, যেই যুবক ইবাদতের মাধ্যমে যৌবন কাল কাটিয়েছে, অশ্লীল কাজ করে নাই, চুরি করে নাই, ডাকাতি করে নাই, জিনা করে নাই, বেবিচার করে নাই, যৌবন কালকে যারা হেফাজত করে আসছে, এই যুবকদেরকে আজকে আমি আমার এই সূর্যের তাপ দিয়া তাদেরকে আমি জ্বালাইব না, জাহান্নামেও তাদেরকে জ্বালাইব না। যেই যুবকরা নিজের যৌবন কালটাকে হেফাজত করেছে, আমি আল্লাহ তাদের জন্য আমার আরশের নিচে স্থান কইরা দাও। আল্লাহ যে বললেন আওয়ান বাইনাজার, মাঝামাঝি বয়সটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। ও যুবক ভাইয়েরা, আলম শ্রীগ্রামের যুবক ভাইয়েরা পায়ে হাত দিয়ে বলে যাই, তোমার যৌবন কালটাকে যদি ইবাদতে কাটাইতে পারো, মুফাসসিরিনে কেরাম নবীজির হাদিসের ব্যাখ্যায় বলেন, দুনিয়ার মানুষ যেইভাবে সরকারি চাকরি করে, সরকারি চাকরি যখন একটা সময় বয়স পার হইয়া যায়, তখন সে অবসরে চলে যায়, দেখি যায় না, অবসরে যখন চলে যায় সরকার তারপরেও তাকে মাসিক ভাতা দেয়, দেখি দেন। আল্লাহ বলেন, যেই যুবকরা যৌবন কালটাকে ইবাদতে কাটাইবে, যৌবন কালটাকে হেফাজত করবে, এই যুবক যখন বৃদ্ধ হয়ে যাবে, বার্ধক্যের কারণে সে যদি মসজিদে যাইতে না পারে, রোজা রাখতে না পারে, হজ করতে না পারে, দ্বীনি কাজের মধ্যে যদি শরীক হইতে না পারে, যৌবনকালের চাকরি করার জন্য যদি সরকার তাকে অবসর বয়সে ভাতা দিতে পারে, আমি রব হইলাম দেনেওয়ালা আল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ। যুবক, তুমি যদি যৌবন কালটা ইবাদতে কাটাও, বার্ধক্যকালে যদি আমলে জুড়তে না পারো, মহান আল্লাহ আমি ওই সরকারি ভাতার মতন বৃদ্ধকালে তোমার হারদম যুবকের বয়সের নেক আমল তোমার আমল নামাই লেখা হইতেই থাকবে। আরো জুড়ে বলেন না সুবহানাল্লাহ। মাঝামাঝি বয়সটা আল্লাহর কাছে বড় পছন্দনীয়। মূসা আলাইহিস সালাম যখন বললেন, যাও ফাফআলু মা তুমারুন, তোমরা যেহেতু গুণ চাইতেছো, মাঝামাঝি বয়সের গাবি জবাই করো। কিন্তু এরা তো 13 লোক, আগেই বললাম। আয়েশা আবার বলতেছেন, ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবায়্যিন লানা মা লাউনুহা, ও নবী মূসা, তোমার আল্লাহকে জিজ্ঞাসা করো, মাঝামাঝি বয়সটা তো বুঝলাম, রংটা কেমন হইল, সাদা না কালা না কোন ধরনের রংটা জিগাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, قال إنه يقول إنها بقرة صفراء فاقع لونها تسر الناظرين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে জানায়া দিলেন, ও বনি ইসরাইলের দল, তোমরা যেহেতু রং জানতে চেয়েছো, আমার আল্লাহ জানিয়েছেন, ইন্নাহা বাকারাতুন সফরা, এমন গাঢ় হলুদ বর্ণের গাবি হওয়া লাগবে, গাঢ় হলুদ বর্ণের গাবি, ফাকিউল লাউনুহা তাসুরুন নাজিরিন, এমন গাঢ় হলুদ বর্ণের, যেই গাঢ় হলুদ বর্ণের গাবিটা দুনিয়ার কোন দর্শক যখন দেখবে তার দিলের মধ্যে ভালো লাগবে, দৃষ্টি আকর্ষণ মনোমুগ্ধকর চিত্র,
দর্শক দেখলেই যেন তার মন জুড়ায় যায়। গাঢ় হলুদ বর্ণের গাবি জবাই কর। আমরা এখানে উপস্থিত যারা আছেন, গাঢ় হলুদ বর্ণের গাবি কেউ দেখছেননি? দেখছে মনে হয় যারা কথা বলতেছেন। গাঢ় হলুদ বর্ণের গাবি কেউ দেখছেন? আল্লাহ পাক সারা দুনিয়ায় গাঢ় হলুদ বর্ণের গাবি ওই একটা গাবি ছাড়া আর কোনো গাঢ় হলুদ বর্ণের গাবি নাই। এদেরকে যখন বললেন গাঢ় হলুদ বর্ণের গাবি, এই তেরার লোক বনি ইসরায়েল আবার আইসা বল, ও মুসা গাঢ় হলুদ বর্ণ। তারা আইসা আবার অভিযোগ দায়ের করতেছে। قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقرة شابه علينا وإنا إن شاء الله لمهتدون। বনি ইসরাইলের লোক এসে বলতেছে, মুসা তোমার আল্লাহকে আবার একটু জিজ্ঞাসা করো, ইউবাইয়িল্লানা মাহিয়া, আরো কোনো গুণ আসেনি থাকলে কও। কেমন তেরার তেরা। আচ্ছা আপনারা বলেন, গাবি যেই গুণ আল্লাহ বর্ণনা করতেছে সহজ হইতেছে না কঠিন? সহজ হইতেছে। এবার আইসা আবার বলতেছে আরো কোনো বর্ণনা থাকলে বলো। এবার আল্লাহ দেখেন কেমন গুণ বর্ণনা করেন। ইন্নাল বাকারাতা শাবাহা আলাইনা وإنا إن شاء الله لمهتدون قال إنه يقول إنها بقرة لا ذلول تثير الأرض ولا تسقي الحرث مسلمة لا شية فيها قالوا الآن جئت بالحق فذبحوها وما كادوا يفعلون। বনি ইসরাইলের লোক তারা মুসার কাছে আইসা বলে, আল্লাহ যদি চাহে ইনশাআল্লাহ বলে ফেলছে। কয় ইনশাআল্লাহ, ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন, তোমার আল্লাহকে বলো কোনো গুণ থাকলে বলতে, আল্লাহ যদি চাহেন ইনশাআল্লাহ আমরা পেয়ে যাব। মুফাসসিরিনে কেরাম বলেন, ওই বনি ইসরাইলের দল তারা যদি ইনশাআল্লাহ না বলতো এই গাবি তারা কখনোই কোনোদিন পাইতো না। ইনশাআল্লাহ বলার কারণেই এই গাবি পাওয়ায়া দেওয়ার দায়িত্ব আল্লাহর জিম্মায় চলে গেছে। নবীজি হাদিসের মধ্যে বলেন, বান্দা যখন ভবিষ্যতের কোনো কাজের ক্ষেত্রে যখন ইনশাআল্লাহ বলবে, আগামীকাল করবো ইনশাআল্লাহ, এই কাজটা করবো ইনশাআল্লাহ, বাজারে যাব ইনশাআল্লাহ, ভবিষ্যতের কাজের ব্যাপারে যখন ইনশাআল্লাহ বলবে, স্বয়ং আল্লাহর জিম্মাদার নিজে হয়ে যান। ইনশাআল্লাহ বলনেওয়ালা কাজ স্বয়ং আল্লাহ নিজেই জিম্মাদারিতে পূর্ণ করে দেয়। মুসা আলাইহিস সালাম এবার গুণ বলতেছেন, ও বনি ইসরাইলের দল যাও, এমন গাবি লাগবে বাকারাতুল্লা যালুলুন তুসিরুল আরদ, এমন গাবি লাগবে যেই গাবিটা কোনো কৃষক এই গাবির দ্বারা সেচের কাজ করে নাই, ক্ষেত হাল চাষের কাজেও ব্যবহার করে নাই, দুনিয়ার কোনো চাষাবাদের কাজে ব্যবহার হয় নাই, পানি সিঞ্চনের কাজেও ব্যবহার হয় না। এমন গাবি লাগবে যেই গাবি দ্বারা কোনো কৃষক সামান্যতম কোনো ফায়দা নেই নাই, এমন গাবি লাগবে। এবার হইছিনি কোনো ফায়দা হাসিল করে নাই কৃষক, এমন গাবি লাগবে। এমন গাবি আছে দুনিয়া? বুঝে নাই? গরুর যে লাদা বা গোবর আছে এইটাও উপকার কৃষককে দেয় কি দেয় না? কথা কয় না? ক্ষেতের মধ্যে ফালাইলে ফসল বাড়ে না? এমন শর্ত দিল যে কৃষকও কোনো ফায়দা নেয় না। এখন কই পাইব বলে? কিন্তু ইনশাআল্লাহ বলার কারণে আল্লাহ দুনিয়ার অন্য এক প্রান্তে গাভীর ব্যবস্থা করছেন। কন্যা সুবহান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 6 জনের একটা বাহিনী বানায় দিলেন, যাও এই গুণ নিয়া ইনশাআল্লাহ যেহেতু তোমরা বলছো আল্লাহ চাহে তো গাভী পাইবা।
এই গাভীর গুণ নিয়ে তারা 6 জনের বাহিনী তালাশ করতেছেন। সংক্ষিপ্ত ঘটনা হইল, আল্লাহ ইনশাআল্লাহ বলার কারণে দুনিয়ার এক প্রান্তে এই গাভীর ব্যবস্থা করছেন। মুফাসসিরিনে কেরাম বলেন গাভীটা হইল একজন এক অঞ্চলে বড় বুজুর্গ ছিল, আল্লাহওয়ালা। তার একটা গাভী ছিল, গাভীটা সবেমাত্র গর্ভবতী গাভী, যখন বাছুর সবেমাত্র দুনিয়াতে পদার্পণ করছে। ওই গাভীটা হচ্ছে গাঢ় হলুদ বর্ণের গাভী। ওই বুজুর্গ যখন মুমূর্ষ হালত, তিনার সন্তান, তিনার বিবি হচ্ছেন গর্ভবতী, সন্তান দুনিয়াতে আসবে। এক বর্ণনায় আসবে, আর এক বর্ণনায় ছোট একটা সন্তান, নাবালেগ। ওই আল্লাহর বুজুর্গ, আল্লাহর ওলি চিন্তা করতেছেন, বিবির সাথে পরামর্শ করতেছেন, ও প্রাণের বিবি, এলাকার মধ্যে তো অনেক বড় বড় রাঘব বলাস আছে না নাই? গরিবের কোনো কিছু পাইলেই ক্ষমতার বলে দখল করে লাই, আছে না নাই? ওই বুজুর্গ তার বিবিকে বলতেছেন, ও প্রাণের বিবি, এই গাঢ় হলুদ বর্ণের গাভীর বাছুরটা আমার ইয়েতিম সন্তান, আমার শরীরের যে হালত, মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব। এই গাভীটা যদি থাকে, আমার মন বলতেছে এলাকার বড় ক্ষমতাধর রাঘব বল, তাদের নজর যদি পড়ে, এটা তারা দখল করে নিয়ে যাবে, আমার এতিম সন্তান বড় লসে পড়ে যাবে। বিবির সাথে পরামর্শ করে তিনি এক বিরাট জঙ্গলের মধ্যে ওই বাছুর বাচ্চাটাকে নিয়ে তিনি জঙ্গলের মধ্যে গিয়া ডাক দিতেছেন, ও ইব্রাহিমের আল্লাহ, ও ইসহাকের আল্লাহ, ও ইয়াকুব ইউসুফের আল্লাহ, আমার এই আমানত, এতিম সন্তানের আমানত তোমার জঙ্গলের মধ্যে তোমার কাছে রেখে দিতেছি। মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন, ওই বুজুর্গ যখন এইভাবে আল্লাহকে ডাক দিলেন, গাঢ় হলুদ বর্ণের বাছুরটা যখন জঙ্গলের গেটের মধ্যে দাঁড়াইয়া যখন ডাক দিলেন, ওই আল্লাহর বুজুর্গ তাকাইয়া দেখেন জঙ্গলের যেই বড় বড় বাঘ, হিংস্র প্রাণীগুলো, যেগুলো এই বাছুরটাকে খেয়ে ফেলার কথা, আল্লাহর কথা আল্লাহর কাছে আমানত এইভাবে দিয়ে দেওয়ার কারণে তিনি তাকাইয়া দেখেন বনের হিংস্র বাঘ, হিংস্রগুলো উষ্ণ অভ্যর্থনা জানাইয়া এই বাছুরটাকে না খাইয়া নিয়ে যা। আরো জোরে বলেন না সুবহান। মুফাসসিরিনে কেরাম আমাদের জন্য শিক্ষা, মুফাসসিরিনে কেরাম সবক দেন, ও দুনিয়ার মানুষ, হার হালতে সর্ব অবস্থায় তাওয়াক্কুল করব কার উপর? ভরসা করব কার উপর? বান্দা যখন আল্লাহর কাছে আমানত রাখে, মহান আল্লাহ এই আমানতটাকে হেফাজত করে কিয়ামতের দিন বান্দাকে ডাবল নেকি দান করবে। মুফাসসিরিনে কেরাম বলেন সংক্ষিপ্ত ঘটনা, ওই মুরব্বী জঙ্গলের মধ্যে এই গাভী বাছুরটা রেখে যখন বাড়িতে চলে আস, কিছুদিন পর যখন মারা গেল, তার শিশু সন্তান দিন দিন বড় হওয়ার শুরু হয়েছে, দিন দিন বড় হইতেছে, যুবক বয়সে উপনীত হয়ে গেছে। যুবক বয়সে যখন উপনীত হইল, কাঠুরির কাজ করে সারাদিন জঙ্গলের মধ্যে লাকড়ি কুড়ায়। আগেকার জামানার সবচেয়ে বড় সহজ কাজ ছিল লাকড়ি কুড়ানো, কাঠুরির কাজ। ওই যুবক সন্তান সারাদিন লাকড়ি কুড়াইয়া তার হাতগুলো টুসা পড়ে গেছে। তার মা দেখতেছে কি হালত। মুফাসসিরিনে কেরাম এই যুবকের কিছু গুণ বর্ণনা করেন। এই যুবক যা উপার্জন করেন, মার বাধ্য সন্তান, বাবা তো দুনিয়াতে নাই, মা বাবার বাধ্য সন্তান কেমন? ও যুবক ভাইরা, দিলের কান দিয়ে শোনো, তোমাদের জন্য বড় শিক্ষা রয়েছে। বনি ইসরাইলের ওই যুবক মা বাবার বাধ্য সন্তান যদি হতে পারো, ও যুবক ভাইয়েরা পায়ে হাত দিয়ে বলে যাই, ওই বনি ইসরাইলের যুবকের দিকে তাকাও,
মুফাসসিরিনে কেরাম তার দুইটা গুণ বর্ণনা করেন। ওই যুবক সন্তান যখন যৌবন বয়সে উপনীত হয়েছে, ওই যুবক যা উপার্জন করেন এই উপার্জিত অংশটা তিনটা ভাগ করেন। একটা ভাগ নিজের খরচের জন্য রাখেন, আরেকটা ভাগ আল্লাহর রাস্তায় দান করে দেন, আরেক ভাগ এটা আমার হাতের মধ্যে ব্যক্তিগত খরচের জন্য দিয়ে দেন। কন্যা সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম আমাদের জন্য শিক্ষা দেয়, ও যুবক ভাইরা, এই যে বনি ইসরাইল, এই যুবক সন্তান মাকে তার উপার্জিত অংশ দেওয়ার কারণে আল্লাহ কেমন লাভবান করবেন একটু পরেই দেখবা। আমাদের সমাজের যুবক ভাইরা তো মনে করেন আব্বা বুড়া হয়েছে তার টাকার দরকার কি আছে না নাই? আব্বা বুড়া হয়েছে তার টাকার দরকার কি? ও যুবক ভাইরা, পায়ে হাত দিয়ে বলে যাই, নিজের বিবেককে একটু প্রশ্ন করেন। আপনি আমি যে বন্ধু বান্ধব আমাদের আছে না নাই? যুবক ভাইদের বন্ধু বান্ধব আছে না নাই? ও যুবক ভাইরা, এই যে আপনি আমার বন্ধু বান্ধব, এদেরকে নিয়ে আড্ডা দেই, চা খাই, বিস্কুট খাই, বিভিন্ন রকমের গল্প গুজব। যুবক ভাই একটু চিন্তা করেন, আপনার যেই বাবা, আপনার যেই মা, এরাও তো একটা সময় যৌবন কাল পার করে আসছেন, কি আসে নাই? তাদেরও তো কিছু বন্ধু বান্ধব আছে, তাদেরও কিছু সাথী আছে। তারা যখন যৌবনে ছিল উপার্জন করত। ও যুবক ভাইরা, আমরা যখন পড়াশোনা করতাম তারা উপার্জন করে আমাদেরকে চালাইছে। তাদেরও বন্ধু বান্ধব ছিল, একসাথে চা পান খাইত। এখনো তোমার আব্বা যখন বিকাল বেলা বাজারে যাই, আলমশ্রী বাজারে যখন যাইবেন বিকাল বেলা, বৃদ্ধ বয়সের তার সাথী সঙ্গীরা ডাক দেয় যে ভাই অমুক ভাই আসো একটা চা খাই। কিন্তু তোমার আব্বা লজ্জায় যায় না, কারণ তার পকেটের মধ্যে তো কোনো টাকা নাই। ও যুবক ভাই, নিজে উপার্জন করি, মা বাবার পকেটে যে টাকা দেই না। তোমার আব্বাকে যখন ডাকে তিনি লজ্জায় যান না, তিনি মনে মনে চিন্তা করেন আমি যদি গিয়ে আজকে একটা চা খাই, কালকে তো আমার খাওয়ানো লাগবে। কথা কেন? আমি যদি আজকে চা খাই, আজকে যদি আমি আমার বন্ধুর কাছ থেকে একটা পান খাই, আগামীকাল তাকে খাওয়াইতে হবে, কিন্তু আমার সন্তান তো আমার টাকা দেয়। এই বৃদ্ধ বয়সে আমি টাকা পাবো কোথায়? ও যুবক ভাইরা, তোমার বাবার অন্তরের মধ্যে বড় কষ্ট। এজন্যই মুফাসসিরিনে কেরাম যুব সমাজকে শিক্ষা দিয়ে বলেন, বনি ইসরাইলের ওই যুবকের মতন তুমি তোমার মা বাবার হাতে একটা অংশ তুমি মা বাবার হাতে দিয়ে দাও। আব্বা আম্মার হাতে তোমার উপার্জিত একটা অংশ তার হাতে দিয়ে বলবা, আব্বা সংসারের টাকা আলাদা, এই যে 500 টাকা 1000 টাকা, এটা তুমি শুধু চা পান, তোমার যা ইচ্ছা তুমি খাইবা, তোমার মন মতো তুমি ব্যবহার করবা। আপনি আমার যুবক ভাই, আপনি আমার এই 1000 বা 500 টাকা, 100 টাকা যদি আপনি আপনার আব্বাকে দেন, আম্মাকে দেন, তার দিলটা এমন ভাবে খুশি হইয়া যায়, মহান আল্লাহ এই মা বাবার খুশির দ্বারা স্বয়ং আল্লাহ খুশি হইয়া যায়। নবীজি হাদিসের মধ্যে এটাই বলেন, রিজর রব্বি ফি রিজল ওয়ালিদাইন ওয়া সাখাতুহু ফি সাখাতিহিমা। মা বাবা খুশি তো আল্লাহ খুশি, মা বাবা নারাজ তো আল্লাহ নারাজ। ও যুবক ভাইরা, তোমার উপার্জিত অংশের একটা টাকা আম্মা আব্বার হাতে দিয়ে দাও, তোমার মার কলিজাটা দিলটা এমন ভাবে ভরে যাবে, দিল থেকে যেই দোয়াটা দিবে তোমার উপার্জিত অংশের মধ্যে আল্লাহ বরকত বাড়ায়া দিবে। মা বাবার বাধ্য সন্তানকে আল্লাহ কিভাবে পুরস্কৃত করেন দেখেন সামনে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই যুবক তার উপার্জিত অংশ মা বাবাকে একটা অংশ দেয়, আল্লাহর রাস্তায় দান করে। আমাদের জন্য শিক্ষা হইল, যা উপার্জন করলাম শুধু নিজে খাইলাম, বিল্ডিং বানাইলাম, বুক বিলাস করলাম না। না, ও যুবক ভাইরা, একটা অংশ তুমি মসজিদের মধ্যে দান করো, একটা অংশ তুমি মাদ্রাসায় দান করে দাও, একটা অংশ মসজিদ নির্মাণের কাজে লাগায় দাও। মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ।
নবী বলেন, কোনো মানুষ যদি আমার ঘর মসজিদ নির্মাণ করার জন্য কোনো অংশ দান করে, মহান আল্লাহ আমি কিয়ামতের দিন তার জন্য জান্নাতে একটা ঘর বানায়া দে। এজন্যই আপনি আমার উপার্জিত অংশ থেকে মসজিদে দান করব, মাদ্রাসায় দান করে দিব, ইয়েতিম মিসকিন অসহায়দেরকে দান করে দিব। এই যুবকের অন্যতম আর একটা গুণ ছিল, রাতটাকে 3টা ভাগ করতেন। মুফাসসিরিনে কেরাম বলেন, একটা ভাগ সে আল্লাহর রাস্তায় ইবাদতে কাটাইতেন, একটা ভাগ রাতের একটা অংশ নিজে ঘুমাইতেন, রাতের আরেকটা অংশ মার খেদমত করতেন। মার মাথায় মেসেজ করে দিতেন, মার মাথায়, বৃদ্ধ মায়ের মাথায় তেল দিয়ে দিতেন, হাত পায়ের মধ্যে তেল দিয়া মাকে ঘুম পাড়াইতেন। ও যুবক ভাইয়েরা, এই যুবক থেকেও শিক্ষা নেও। আমরা যারা যুবক আছি, আমাদের জিন্দিগির হায়াতটাকে 3টা ভাগ করি। ব্যক্তিগত কাজে, উপার্জনের কাজে একটা সময় ব্যয় করব, আর একটা অংশ আল্লাহর রাস্তায় ব্যয় করব, ইবাদতের মধ্যে কাটাইব, আর একটা অংশ মা বাবার খেদমত করবা। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত। ও যুবক ভাইয়েরা, যাদের মা বাবা দুনিয়াতে আছে, তোমার আমার জন্য বড় সৌভাগ্য। তুমি আর আমি যদি মা বাবার খেদমতের মাধ্যমে মা বাবার দিলটা যদি খুশি করে দুনিয়ার থেকে বিদায় হইতে পারো, নবী বলেন কিয়ামতের দিন মা বাবা নামক জান্নাতের 2টা দরজা তোমাকে জান্নাতের জন্য ডাকতে থাকবে। সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা, আল্লাহকে সাক্ষী রেখে একটু ওয়াদা করতে পারিনি জি, আজকের পর থেকে মা বাবাকে আর কখনো কোনোদিন কষ্ট দিব না ইনশাআল্লাহ। কারা কারা আছি? নারে তাকবীর। হায় আল্লাহ, হায় আল্লাহ। যুবক ভাইরা ওয়াদা করতেছে, আজকের পর থেকে মা বাবার খেদমতের মাধ্যমে জান্নাত হাসিল করার তৌফিক দান করুক সবাই বলে। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 6 জনের বাহিনী মনে আছেনি? ভুলে গেছেন নাকি? 6 জনের বাহিনী আসতেছে। মা একদিন হঠাৎ করে ডাক দিয়া বলেন, ও বাবা, তোমার যে হালত, হাতগুলো টুসা পড়ে গেছে, তোমার আর্থিক অবস্থা যেই খারাপ, তোমার আব্বার একটা আমানত আছে। ও বাবা, যাও তুমি, বাধ্য সন্তান, মা দিল থেকে দোয়া করলেন সন্তানের জন্য, এই জঙ্গলের মধ্যে যাও, গিয়া তোমার আব্বা যেইভাবে বলছেন ওইভাবে বলবা। মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন, যুবক সন্তানটা যখন জঙ্গলের মধ্যে গিয়া যখন ডাক দিলেন, ওই ইব্রাহিমের আল্লাহ, ওই ইসহাক, ইয়াকুব, ইউসুফের আল্লাহ, আমার বাবার রেখে যাওয়া আমানত, তুমি যদি আমাকে সত্যিকার অর্থে উত্তরাধিকারী মনে করে থাকো, তার হকদার যদি আমাকে মনে করে থাকো, ও আল্লাহ, তুমি আমার আমানতটা ফিরায়া দাও। মুফাসসিরিনে কেরাম বলেন, যুবক সন্তান যখন ডাক দিলেন, সাথে সাথে তাকাইয়া দেখেন জঙ্গলের হিংস্র বাঘ, হিংস্র প্রাণীগুলো ওই গাঢ় হলুদ বর্ণের গাভীটাকে দৌড়াইয়া মালিকের কাছে এনে হাজির করে দেয়। মা শিখাইয়া দিছে, যুবক, ঘাট দইরা বাছুরটা নিয়ে আসবা, আর উপরে উঠবা না, সোয়ার হইবা না। মুফাসসিরিনে কেরাম বলেন, ওই গাভীটা ওই যুবকের হাতে যখন আসছেন, ওনার বাপটা এমন যে, মনিব, আপনি আমার উপরে উঠেন, আপনাকে নিয়ে যাই। তিনি বলেন, না না, আমার আম্মা বলে দিছেন, আম্মার আদেশ হইল আপনাকে ঘাড় ধরে নিয়ে দেওয়ার জন্য। মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন, যখন বাড়িতে নিয়ে আসলেন, এমনি প্রতিমধ্যে পরের দিন যুবকের মা শিখাইয়া দিতেছেন যে, বাজারের গরু বিক্রির হাট আছে না নাই? আছে না? গরু বিক্রির হাট যেদিন হবে, তুমি এটা নিয়ে বিক্রি করবা। মুফাসসিরিনে কেরাম বলেন, তাকে শিখাইয়া দিল 3 দিরহাম বিক্রি করবা, তিনি তো জানেন না। প্রতিমধ্যে যখন এই গাভীটা নিয়ে গেলেন বিক্রি করার জন্য, রাস্তায় একজন বড় কাস্টমার, পাকনা দাড়িওয়ালা, সাদা জুব্বা পরিহিত বড় হুজুর দেখে মনে হয়।
সে বলতেছে, রে যুবক, এই গাভীটা আমার বড় দরকার, তুমি বিক্রি করবেন? কয়, হ্যাঁ আমি বিক্রি করার জন্যই বের হয়েছি। দাম কত? কয় 3 দিরহাম, সাথে একটা শর্ত। কয়টা শর্ত? একটা শর্ত হইল, আমার আম্মা বলে দিছেন কেমন মানুষ এই গাভীটা কিনে, বরকতপূর্ণ গাভী, ওই মানুষটাকে আমার কাছে নিয়ে আসবা, আমার সাথে সাক্ষাৎ করতে হবে, আমি দেখব। ওই ক্রেতা বলেন, আমার হাতে সময় নাই, 3 দিরহামের বদলায় তোমাকে 6 দিরহাম দিব, গাভীটা আমার কাছে বিক্রি করে দাও। যুবক বলে, না না, আমার আম্মা যা বলছেন। ও যুবক ভাইয়েরা, লক্ষ্য করো মার কেমন বাধ্য সন্তান। মা যে নিষেধ করে দিছেন, বেশি লাভ পায়াও বিক্রি করে না। আমাদের সমাজের যুবক কইলে বলতো যে আব্বার লাগে হালি কলা নেম গাতে তো আব্বা খুশি হয়ে যায়, কথা হয় না। কিন্তু মুফাসসিরিনে কেরাম শিক্ষা দেন, মার কথাটা কেমন মানছেন। পরীক্ষা চলতেছে, সংক্ষিপ্ত করে শেষ করে দিচ্ছি। দ্বিতীয় দিন বাড়িতে ফিরে আসলেন। দ্বিতীয় দিন আবার গেলেন। তিনি বললেন, মনে হয় দাম বেশি, এজন্যই কালকে কম চাইছে। তিনি বললেন 6 দিরহাম। আবার ওই কাস্টমার তিনি বলেন, না না, তোমাকে 12 দিরহাম দিব, তোমার আম্মার কাছে যাওয়ার আমার সময় নাই, তুমি আমার কাছে বিক্রি করে দাও। যুবক বলতেছে, না, আমি আম্মার অনুমতি ছাড়া বিক্রি করব না। তৃতীয় দিন আবার ঘুরে গেল। তৃতীয় দিন আম্মা বুঝে ফেলছেন, বড় বুজুর্গর বিবি, তিনিও তো বড় বুজুর্গ। বিবি স্বামী যখন আল্লাহওয়ালা হয়ে যাবে, স্বামী যখন নেককার হয়ে যাবে, বিবিও তখন তার স্বামীর দেখা দেখি, স্বামীর অবস্থা দেখে বিবিও নেককার হয়ে যায়। বিবিও তো বড় আল্লাহওয়ালা, তিনি তো বুঝে ফেলছেন। ডাক দিয়ে বলেন, ও সন্তান, আজকে যদি ওই কাস্টমার আসে, তুমি তাকে বলে দিবা আম্মা আপনাকে সালাম দিছে, আম্মা আপনাকে সালাম দিছে, আর বলে দিয়েছেন, হুজুর আপনি আজকে দামটা আমাকে শিখাইয়া দিতেন, এই গাভীর দাম কত হইব। মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন, তৃতীয় দিন যখন ওই কাস্টমারের সাথে যখন সাক্ষাৎ হইল, তখন সে বলতেছে, হুজুর আম্মা আপনাকে সালাম দিছে। আল্লাহু আকবার। হুজুর বলতেছে, রে যুবক, তোমার আম্মা তো আমাকে চিনে ফেলছে। ও যুবক, জানিয়ে রাখো, আমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, দুনিয়ার কোনো সাধারণ ক্রেতা না, আমি হইলাম আল্লাহ প্রদত্ত জিব্রাইল। সুবহানাল্লাহ। আমি জিব্রাইল, তোমার আম্মা যে সালাম দিয়েছেন। ও যুবক, তুমি মার বাধ্য সন্তান, মার আদেশ পালন করার কারণেই 3 দিন তোমাকে পরীক্ষা করলাম। 3 দিরহামের জায়গায় যদি মার আদেশ অমান্য করে 6 দিরহামে বিক্রি করতাক, সামান্য লাভবান হইতাক। 6 দিরহামের জায়গায় 12 দিরহাম যদি বিক্রি করতা, সামান্য লাভবান হইতাম। হে যুবক, মা বাবার বাধ্য সন্তান হওয়ার কারণেই তোমার মার দোয়া আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, মার দিল তুমি খুশি করার কারণেই আল্লাহ তোমাকে দাম শিখাইয়া দিস। রে যুবক, যাও, এই গাভী তুমি বাজারে নিয়ে যাও না, তোমার বাড়িতে রাখো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এলাকার 6 বাহিনী এই গাভীটারে খুঁজতেছে। কন্যা সুবহান। যাও যাও, আগামীকালকে ওরা আসবে। পরের দিন যখন তিনি এই গাভীটাকে খাওয়ানোর জন্য যখন বাহিরে নিয়ে গেলেন, এমনি 6 জন বাহিনী আসছে। পাইছি, এই তো সেই গাঢ় হলুদ বর্ণের গাভী, আমরা তো এটাই খুঁজতেছি। ও যুবক, আমরা এটার সন্ধানে আছি, তুমি এটা বিক্রি করবানি? হ্যাঁ, আমি এটা বিক্রি করব। কত টাকা দাম? জিব্রাইল তাকে শিখাইয়া দিয়েছিলেন, ও যুবক, আল্লাহ তোমাকে এমন বরকত দিবেন, তুমি বলবা এই গাভীটা বিক্রি করব, আমি এই গাভীটা জবাই করে জমিনের মধ্যে খালটা বিছাইয়া দিব, স্বর্ণ ভর্তি যতক্ষণ না হবে ততক্ষণ বিক্রি করব না। কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহান। মা বাবার আদেশ মানার কারণে লাভ কি অল্প হইছে না বেশি? খাল ভর্তি পরিমাণ স্বর্ণ। কয়েকটা কয়, যুবক তামসা করতেছ নাকি? এত দাম দিয়ে আবার গাভীর দাম হয়নি। কয়, নিলে নেও, নাইলে বেচতাম না। কয়েকটা কয়, মুসার আল্লাহ সঠিক না বেঠিক, এইটা তো যাচাই করা দরকার, ল কিনে লাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
ওই বনি ইসরাইলের দুই দল তারা একত্রিত হইয়া সারা দেশের মধ্যে তালাশ লাগাইয়া খাল ভর্তি স্বর্ণ দিয়া তারা গাবিটা কিনলো। যুবকদের জন্য আল্লাহ শিক্ষা দিলেন, ও যুব সমাজ, মা বাবার বাধ্য সন্তান যদি হইতে পারো, মহান আল্লাহ অল্প অল্প টাকা যদি মা বাবাকে দাও, একটু খেদমত যদি তাদেরকে করো, তোমার বিবিকে বলবা মা বাবার বেশি খেদমত করার জন্য। বৌমা যারা আছেন শাশুড়িদের বেশি খেদমত করবেন। আপনি এটা মনে করবেন না যে খেদমত তাদেরকে করতাম কেন, যুবক ভাইরাও মনে করবে না তাদের আদেশ মানবো কেন, টাকা দিব কেন। ও যুবক ভাইরা, আমলের মাধ্যমে হোক, টাকা দেওয়ার মাধ্যমে হোক, ব্যবহারের মাধ্যমে হোক, 6 জনের বাহিনী গাবি কিনলো। আল্লাহ এই কথাটাই বলেন, ফাকুলনা দুরিবুহু বিবাদিহা কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াবাসী, ওই বনি ইসরাইলের দুই দল একত্রিত হইয়া গাবিটা যখন জবাই করলো, গাঢ় হলুদ বর্ণের গাবিটা জবাই করে একটা গোশতের টুকরা যখন আমেল ইবনে সুলাইমানের গায়ের মধ্যে লাগাইলো, মৃত আমেল ইবনে সুলাইমান সরাসরি দাঁড়াইয়া গেলে, দাঁড়াইয়া তার খুনির নাম বলতেছে, ও এলাকাবাসী, তোমাদের মধ্যে কেউ খুন করে নাই, যে এলাকার মধ্যে লাশ পাইছো তারাও খুন করে নাই। আমার আপন বাতিজা, কেডা? যেই বাতিজা প্রথমেই চিল্লা চিল্লি বেশি করছিল যে আমার চাচারে মাইরা লাইছে, আমার আপন বাতিজা যখন দেখছে আমার গোষ্ঠী বন্যের কেউ নাই, আমার মৃত্যুর পর সব সম্পত্তি সে পাবে, এই সম্পদের লোভে সে আমাকে হত্যা করছে। সিরিনে কেরাম বলেন, এই কথা খুনির নাম বলে দেওয়ার সাথে সাথে আবার সে মৃত হয়ে গেছে। আল্লাহ এই জিনিসটাই বলেন, কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা। ও দুনিয়াবাসী, এভাবেই, কাযালিক, এভাবেই এই যে আমেল ইবনে সুলাইমান মৃত্যুবরণ করেছিল, আবার তাকে পুনরুত্থান করলাম, আবার তাকে যে আল্লাহ আমি জীবিত করলাম, কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা। ও দুনিয়াবাসী, সবক গ্রহণ করো, গাবি নামক সুবাত থেকে সবক গ্রহণ করো। এইভাবেই তোমরা যখন মৃত্যুবরণ করবা, কবরের জগতে যখন যাইবা, হিসাবের কাজ করার জন্য আমি আল্লাহ আবার তোমাদেরকে পুনরুত্থিত করব। কন্যা সুবহান। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি আমার এই ক্ষণস্থায়ী জিন্দেগি আসল না ভাই। বাবা, এই দুনিয়ার থেকে আমাদের আখিরাতে সকলের চলে যেতে হবে কি হবে না? যাইতে হবে কি হবে না? হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এজন্যই প্রত্যেকেই নিজের বিবেককে প্রশ্ন করি, আখিরাতের জন্য আমি কতটুকু সামানা তৈরি করছি, কতটুকু আমল করছি, এই আমল দিয়ে কি আমি পার হতে পারবো? আপনার সুস্থ মস্তিষ্ক সম্পন্ন বিবেক নিজেকে নিজে যদি প্রশ্ন করেন, আপনার বিবেক আপনাকে উত্তর দিয়ে দিবে। এজন্যই আখিরাতের সামানা তৈরির জন্য, নেক আমল বেশি বেশি করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই আলোচনা থেকে আমাকে সহ আমাদের প্রত্যেককে প্রত্যেকটা সবক দৈনন্দিন জীবনে আমলে আনার তৌফিক দান করুক। সবাই বলি আমিন।